হ্যালো স্টুডেন্টস, আজ আমি একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা আগেই সিকোয়েন্স সম্বন্ধে তোমাদের ধারণা আছে, তবুও আমি আরেকবার ডেফিনেশনটা দেবো। আজকে আমার টপিক হচ্ছে কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স। ওকে, খুব ইম্পর্ট্যান্ট টপিক, এটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে। তো তোমরা আশা করি এটা মন দিয়ে শুনলে তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে ডেফিনেশন অফ এ সিকোয়েন্স আবার প্রথম থেকে আবার মনে করিয়ে দিই। সিকোয়েন্স হচ্ছে এমন একটা ফাংশন হুজ ডোমেইন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বারস. This is known as a sequence. A function whose domain is the set of natural numbers is known as a sequence. কেমন? ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 1, 1/2, 1/3 ডট ডট ডট, এটা একটা সিকোয়েন্স। এখানে দেখো n এর ভ্যালু আমরা যদি 1, 2, 3, 4 করে বসাই, তাহলে এই যে 1/n এটা দিয়ে এই সিকোয়েন্সটাকে আমরা ডিনোট করতে পারি। 1/n n এর জায়গায় যদি আমি 1 বসাই, 1/1 1 পাচ্ছি, n এর জায়গায় যদি 2 বসাই 1/2 পাচ্ছি। এইভাবে ডট 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 আমি বসাতে থাকলে দেখো এই সিকোয়েন্সটাকে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে সিকোয়েন্সটাকে, এটাকে আমরা সংক্ষেপে 1/n এইভাবে কিন্তু আমরা ডিনোট করতে পারি। এবার দেখো এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে কী হবে, সিকোয়েন্সের সাথে সেটের একটা ডিফারেন্স আছে। সেটে কি হয়, সেটে কোনো টার্ম কিন্তু রিপিট করতে পারে না, কিন্তু সিকোয়েন্সে কিন্তু টার্ম রিপিট করতে পারে। একই টার্ম সিকোয়েন্সে বারবার আসতে পারে। সিকোয়েন্স অফ পজিটিভ নাম্বারস হতে পারে, সিকোয়েন্স অফ নেগেটিভ নাম্বারস হতে পারে। একটা সিকোয়েন্স এমন হতে পারে যার প্রত্যেকটা এলিমেন্ট 0, এরকমও হতে পারে। সিকোয়েন্স ফাইনাইট হতে পারে, সিকোয়েন্স ইনফাইনাইট হতে পারে। এবার সিকোয়েন্সের মেইনলি যেটা নিয়ে আমাদের কাজ করতে হয় সেটা হচ্ছে একটা সিকোয়েন্স কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট নাকি অসিলেটরি, সেই ব্যাপারগুলো আমাদের আলোচনা করতে হয়। তো সিকোয়েন্সের ব্যাপারে যেটা বলছিলাম, এর আগেই আমি যেটা বলছিলাম যে সিকোয়েন্স কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট নাকি অসিলেটরি, এই যে টার্মগুলো আমি বলছি, তো কনভার্জেন্ট কি, ডাইভার্জেন্ট কি, অসিলেটরি কি, সেগুলো বোঝার জন্যে দেখো আমি একটা জিনিস লিখে রেখেছি, তোমরা এটা ফলো করো, দেখো বুঝতে পারবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট জিনিস। মনে করলাম এসএন একটা সিকোয়েন্স। ওকে, এসএন সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্সটা হচ্ছে S1, S2, S3 এইরকম তোমার এসএন সিকোয়েন্স। ওকে, দিস ইজ এ সিকোয়েন্স অ্যান্ড এল বি এ রিয়াল নাম্বার। আমরা একটা রিয়াল নাম্বার এল নিলাম। ওকে, আমাদের নিজের মন মতো আমরা এল নিলাম, অন্য কিছু তুমি নিতে পারো। বি এ রিয়াল নাম্বার আর এল মাইনাস এপসিলন কমা এল প্লাস এপসিলন, এটা আমরা এল এর একটা নেইবারহুড নিলাম। এই যে সিকোয়েন্সটা ধরো S1, এখান থেকে ধরো শুরু হয়েছে, S1, S2, S3 এরকম চলছে, এই করতে করতে এল একটা রিয়াল নাম্বার। ওকে, এবার এল এর আমরা একটা নেইবারহুড নিলাম, এল মাইনাস এপসিলন, এল প্লাস এপসিলন, এরকম একটা নেইবারহুড নিলাম। যদি দেখা যায় এমন ঘটনা ঘটলো যে S1, S2, S3 এরা এরকম ছড়িয়ে আছে, ঠিক আছে, S1, S2 এদের মধ্যে গ্যাপ আছে, S2, S3 এদের মধ্যে গ্যাপ আছে, এই করতে করতে যদি দেখা যায় যে S1000, ধরো আমি নিজের মন মতো নিয়েছি S1000 পরে যত টার্ম আছে সেই টার্মগুলো সমস্তগুলো এই এল এর নেইবারহুডের মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে কি, এই সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো তখন এল এর খুব কাছাকাছি চলে যাচ্ছে। তখন আমি বলবো এই এলটা হচ্ছে এই সিকোয়েন্সের একটা লিমিট। ওকে, এবং S1000 পরবর্তী যে নাম্বারগুলো আছে সেগুলো সব কিন্তু এই এল এর নেইবারহুডের মধ্যে থাকবে। দেখো সেটাই আমি বলেছি, এল মাইনাস এপসিলন, এল প্লাস এপসিলন বি এ নেইবারহুড অফ এল হোয়ার এপসিলন ইজ পজিটিভ। এপসিলনটা কিন্তু একটা পজিটিভ নাম্বার অ্যান্ড অ্যাজ স্মল অ্যাজ উই প্লিজ, আমরা যত খুশি ছোটো একে ধরতে পারি। এই দেখো এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, এপসিলনটা কিন্তু যত খুশি ছোটো ধরা যায়। সাপোজ S1000, S1001, S1002 এইরকম করে ডট ডট যত টার্ম আছে এই সিকোয়েন্সে, সেই টার্মগুলো সব এই নেইবারহুডের মধ্যে চলে আসলো। তার মানে কি Sn বিলংস টু দিস ফর অল n গ্রেটার ইকুয়াল টু 1000, মানে n এর ভ্যালু যখন 1000-এর চেয়ে বেশি অথবা সমান হচ্ছে, তারা সব এই নেইবারহুডের মধ্যে চলে আসছে। অথবা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, Sn এল মাইনাস এপসিলনের চেয়ে বড় হচ্ছে, এল প্লাস এপসিলনের চেয়ে ছোটো হচ্ছে। কখন না, যখন n এর ভ্যালু গ্রেটার অর ইকুয়াল টু m, ফর অল n গ্রেটার ইকুয়াল টু m, এবং যেখানে m এর ভ্যালু 1000, এইরকম ঘটনা যদি ঘটে তখন বলবে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট সিকোয়েন্স, এবং এলটাকে বলা হবে ওই সিকোয়েন্সের একটা লিমিট। ওকে, দেখো আগে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্সের ডেফিনেশন দিলাম, এবার ডাইভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে। ওকে, কনভার্জেন্ট সিকোয়েন্স মানে কি, যে সিকোয়েন্সের একটা লিমিট ছিল। ডাইভার্জেন্ট সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স, সিকোয়েন্স xn ইজ said to be divergent if xn greater than m. ওকে, ফর অল n গ্রেটার দ্যান m, এটাকে ফর অল বলা হয়, তোমরা জানো, ফর অলের সিম্বল এটা। xn গ্রেটার দ্যান m মানে এই সিকোয়েন্সের যে কোনো এলিমেন্ট যখন n এর ভ্যালু m এর চেয়ে বড় হবে, এই সিকোয়েন্সের যে কোনো এলিমেন্ট আমি নিজের মন মতো যে mই নিই না কেন তার চেয়ে বড় হয়ে যাবে। ঠিক আছে, মানে এই সিকোয়েন্সের যে টার্মগুলো সেটা কিন্তু কোনো সময় কোনো একটা পার্টিকুলার নাম্বার আছে ছোটো থাকছে না, আমি যে নাম্বারই ধরছি তার চেয়ে বড় হয়ে যাচ্ছে। যেমন ধরো সিকোয়েন্সটাকে যদি আমি এইভাবে ছবির মাধ্যমে দেখাই, x1, x2, x3 এইরকম এল বলে আমি একটা নাম্বার নিয়েছিলাম, এল মাইনাস এপসিলন, এল প্লাস এপসিলন নেইবারহুড নিয়েছিলাম, কিন্তু আমি দেখছি এই x1, x2, x3 এগুলো ওই নেইবারহুড পেরিয়েও চলে যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার নাম্বারের নেইবারহুডের মধ্যে ওদের রাখা যাচ্ছে না। এই ধরনের কেসগুলো যখন ঘটে যাবে তখন সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো একটা ডাইভার্জেন্ট সিকোয়েন্স।
আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ডাইভারজেন্ট সিকোয়েন্সের এক্সাম্পলও আমরা দিতে পারি, কেমন? এই যে সিকোয়েন্স এন যদি আমরা বলি, সিকোয়েন্স এন এটা তোমার কিন্তু একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স। কেন? দেখো এন এর ভ্যালু 1 বসালে 1 2 3 4 এই করতে করতে দেখো এটা একদম সেট অফ ন্যাচারাল নাম্বারস হয়ে যাবে। সেট অফ ন্যাচারাল নাম্বারস কিন্তু বাউন্ডেড না, তার মানে কি এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই, তার জন্য এটা একটা ডাইভারজেন্ট সিকোয়েন্স। এরকম নিজের মন মতো তোমরা ডাইভারজেন্ট সিকোয়েন্সের এক্সাম্পল দেখলে তোমরা নিজেরাই করতে পারবে। আরেক ধরনের সিকোয়েন্স আছে, সেটাকে বলা হয় অসিলেটরি সিকোয়েন্স। ওকে, এটাও কিন্তু কনভার্জেন্ট নয়। অসিলেটরি সিকোয়েন্স দু রকম আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো একটা হচ্ছে অসিলেটস ফাইনাইটলি, যেমন ধরো এই সিকোয়েন্সটা -1 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n মানে কি, n এর ভ্যালু যদি আমরা 1 2 3 4 করে বসাতে থাকি তাহলে দেখে এই সিকোয়েন্সটা আস্তে আস্তে জেনারেট করবে -1 +1 -1 +1 এরকম চলতে থাকবে, মানে কি অসিলেট করছে, -1 +1 -1 +1 এরকম চলতে থাকছে, এটাকে বলা হবে অসিলেটরি সিকোয়েন্স। আবার দেখো এটা ফাইনাইটলি অসিলেট করছে -1 +1 -1 +1 এর মধ্যে। আরেক ধরনের সিকোয়েন্স যদি আমি এরকম করি -1 টু দি পাওয়ার n ইন্টু n, এক্ষেত্রে দেখো n এর ভ্যালু 1 2 3 4 যদি আমি বসাতে থাকি তাহলে দেখো -1 +2 -3 +4 এরকম করে বাড়তে বাড়তে চলে যাচ্ছে, তার মানে কি এটা অসিলেট করছে বাট ইনফাইনাইটলি, এটাকে বলা হবে অসিলেটস ইনফাইনাইটলি। এবার আমি তোমাদের দুটো এক্সাম্পল দেবো। এই যে কনভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভারজেন্ট সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স আমরা পড়লাম, তো কনভার্জেন্ট সিকোয়েন্স, ডাইভারজেন্ট সিকোয়েন্সের দুটো এক্সাম্পল দেবো। তোমাদের পরীক্ষায় কী আসে, কোনো একটা সিকোয়েন্স দিয়ে বলবে এটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স, যদি কনভার্জেন্ট হয় দেখাও, নাকি এটা ডাইভারজেন্ট নাকি অসিলেটরি। তো সেই রকম একটা এক্সাম্পল হচ্ছে তোমার কনভার্জেন্ট সিকোয়েন্সের ওপর এক্সাম্পল আমি চুজ করেছি। সো দ্যাট দ্য সিকোয়েন্স 1/n হ্যাজ দ্য লিমিট 0। লিমিট আছে মানেই হচ্ছে যদি ফাইনাইট লিমিট থাকে তাকে আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স বলি। তো 1/n এর লিমিটটা 0 সেটা আমাদের দেখাতে হবে। সেটা দেখানোর জন্য কি করতে হবে, দেখো সলিউশন হচ্ছে, মনে করলাম এপসিলন গ্রেটার দ্যান 0 বি গিভেন। ওকে, আমি আমার নিজের মতো একটা এপসিলন নিজের মন মতো যত খুশি ছোটো নিতে পারি, যত খুশি ছোটো নিতে পারি। তো এপসিলন আমরা একটা পজিটিভ নাম্বার নিলাম, গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ। ইফ Sn = 1/n, এই 1/n সিকোয়েন্সটাকে আমরা Sn ধরলাম, দেন উই হ্যাভ ওকে মডিউলাস Sn - 0। মডিউলাস Sn - 0 মানে কি 1/n - 0। এবার n তো একটা পজিটিভ নাম্বার, তাহলে 1/n এর মডিউলাস আমরা যদি আমরা মডিউলাস তুলে দিই 1/n হয়ে যাবে। সেটা লেস দেন এপসিলন হবে কখন, যদি n গ্রেটার দ্যান 1/এপসিলন হবে, তাই না? 1/n লেস দেন এপসিলন মানে কি n গ্রেটার দ্যান 1/এপসিলন, এটাকে উল্টা দিলেই আমরা পাই 1/n লেস দেন এপসিলন মানেই তো n গ্রেটার দ্যান 1/এপসিলন। এবার যদি আমরা একটা নাম্বার চুজ করি, লেট আস চুজ আ পজিটিভ নাম্বার, লেট আস চুজ এ পজিটিভ নাম্বার m = বক্স 1/এপসিলন + 1। এই বক্সের ব্যাপারে তোমাদের হয়তো আইডিয়া আছে, তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়েছো, 12-এ পড়েছো। বক্স 1/এপসিলন মানে কি গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার, গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার। ধরো 1.001 এর বক্স বললো, তার মানে এটার ভ্যালু হবে 1। 1.79 এর বক্সের ভ্যালু কত হবে, ধরো তোমাকে বললো বক্স 1.79 এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কিন্তু 1। এর মধ্যে গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার কত আছে সেইটা আমাদের দেখা হবে। আবার যদি বলে বক্স 1.99 এটার ভ্যালু কিন্তু 1। আবার যদি বলে বক্স 1.00001 এটার ভ্যালু কিন্তু 1। এর মাঝে গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার কত আছে সেইটাকে বলা হয় বক্স ফাংশন। তো এম এর ভ্যালু আমরা নিলাম, এই যে n গ্রেটার দ্যান 1/এপসিলন বলছে, ধরো এপসিলনের ভ্যালু হচ্ছে খুব কম 0.001, যদি এপসিলনের ভ্যালু হয় 0.001 তাহলে কী হবে 1/এপসিলন কত হবে 1/001 = 1000। তাহলে n এর ভ্যালু যখন 1000 মানে 1000-এর চেয়ে বেশি যখন n এর ভ্যালু হবে তখন কি হবে 1/nটা লেস দেন এপসিলন হয়ে যাচ্ছে। ওকে, n এর ভ্যালু যখন 1000-এর চেয়ে বেশি হচ্ছে। এবার যদি ওই রকম না এসে কোনো একটা ফ্র্যাকশন আসে, তার জন্য আমরা কি করলাম, একটা পজিটিভ নাম্বার এমন চুজ করলাম যাতে বক্স 1/এপসিলন + 1 এটা একটা ন্যাচারাল নাম্বার হবে। কেন না 1/এপসিলন যেটা সেটা যা পাচ্ছি তার আমরা কিন্তু গ্রেটেস্ট ইন্টিজার পার্টটা আমরা নিচ্ছি, তার সাথে 1 অ্যাড করে নিচ্ছি, তাহলে একটা নাম্বার m পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পাচ্ছি মডিউলাস Sn - 0 লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার ইকুয়াল টু m। ওকে, এর চেয়ে যখন বড় হবে তখন Sn - 0টা এপসিলনের চেয়ে ছোটো হয়ে যাচ্ছে। আর এপসিলন কিন্তু আমরা কি করেছি, নিজের মন মতো যত খুশি ছোটো একটা নাম্বার নিয়েছি। তার মানে কি, তার মানে এই সিকোয়েন্সের প্রত্যেকটা নাম্বারের সাথে জিরোর ডিফারেন্সটা, প্রত্যেকটা নাম্বারের সাথে জিরোর ডিফারেন্সটা এপসিলনের চেয়ে ছোটো হয়ে যাচ্ছে। কখন হচ্ছে না, যখন n m এর চেয়ে বড় হচ্ছে তখন হচ্ছে, তার আগে হওয়ার দরকার নেই। আমাদের কনভার্জেন্সের ডেফিনিশনটাই এরকম যে আফটার সার্টেন টার্মস, কিছু টার্ম যাওয়ার পরে সমস্ত নাম্বারগুলো ওই জিরোর কাছাকাছি যদি গ্যাদার্ড হয় তাহলে বলবো এর লিমিট হচ্ছে 0, যদি এল এর কাছাকাছি গ্যাদার্ড হয় তাহলে বলবো এর লিমিট হচ্ছে এল। এইরকম দেখা যাচ্ছে Sn - 0, Sn আর 0 ডিফারেন্সটা কিন্তু খুব ছোট হয়ে যাচ্ছে, তার মানে ওরা খুব কাছাকাছি চলে গেছে, ওদের ডিফারেন্স ছোটো মানে তো ওরা খুব কাছাকাছি, তার মানে এই সিকোয়েন্সের প্রত্যেকটা নাম্বার জিরোর কাছাকাছি চলে গেছে, তাহলে এই সিকোয়েন্সের লিমিট হচ্ছে তোমার 0। এটাকে আমরা এইভাবে দেখাবো। দেখো এবার আমরা
এক্সাম্পল 2তে চলে যাচ্ছি। ওকে, এক্সাম্পল 2টা কি, তোমাকে বলেছে প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 2 টু দি পাওয়ার n, প্রুভ দ্যাট দ্য সিকোয়েন্স 2 টু দি পাওয়ার n ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। দেখো আমি পাশে একটু লিখে রেখেছি 2 টু দি পাওয়ার n মানে কি, অ্যাকচুয়ালি n এর ভ্যালু 1 2 3 4 করে বসালে 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 2 এরকম করতে করতে তোমার দেখো নাম্বারগুলো কিন্তু ইনফাইনাইটলি বাড়তে থাকছে। তুমি নিজেই বুঝতে পারছো যে এটা কোনো সময়ই এই নাম্বারগুলো কি কোনো একটা পার্টিকুলার নাম্বারের দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, অসীমের দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু কোনো তোমাকে একটা লিমিট দিয়ে দিল যে 50 100, হ্যাঁ, এর কাছাকাছি গিয়ে কিন্তু জড়ো হবে না, সবাইকে ছাড়িয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এটা আমরা আমাদের নিজস্ব কনসেপশন থেকেই বুঝতে পারছি এটা ডাইভার্জেন্ট হবেই, কিন্তু এটাকে প্রুভ করতে হবে। পরীক্ষায় কিন্তু বলবে এটাকে প্রুভ করো। ওকে, তো তার জন্য কী প্রুভ করতে হবে, কীভাবে করতে হবে দেখো, লেট m গ্রেটার দ্যান 0 বি এ রিয়াল নাম্বার। আমি m একটা রিয়াল নাম্বার নিলাম। ওকে, নিজের পছন্দ মতো। দেখো m তুমি 50 ধরতে পারো, কেউ 50 লক্ষ ধরতে পারে, কেউ 50,000 কোটি ধরতে পারে। ঠিক আছে, m এর ভ্যালু তো যাই ধরুক না কেন। এবার যদি হয় নাও ইফ 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান m, বলছে 2 টু দি পাওয়ার n কি গ্রেটার দ্যান m হওয়া সম্ভব? দেখি 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান m হওয়া সম্ভব কি না। যদি সম্ভব হয় তাহলে দেখো আমি আমার নিজের পছন্দ মতো একটা যত বড় নাম্বার নিয়েছি তার চেয়েও এ বড় হয়ে যাচ্ছে, তাহলে তো সে কনভার্জেন্ট হচ্ছে না, তাহলে তো সে তো ইনফিনিটির দিকে ছুটছে। 2 টু দি পাওয়ার nটা তো তাহলে ইনফিনিটির দিকে ছুটছে। তাহলে আমি নিজের পছন্দ মতো সেই যে নাম্বারটা নিয়েছি, যদি 2 টু দি পাওয়ার n তার চেয়ে বড় হয় তাহলে কি হবে, দুই দিকে লগারিদম নিয়ে নিলাম। লগারিদম নিলে log 2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান log m হবে। ওকে, এবার আমরা জানি 2 টু দি পাওয়ার n যেহেতু আছে, nটা বাইরে চলে আসবে, n log 2 গ্রেটার দ্যান log m বা n গ্রেটার দ্যান log m বাই log 2। ওকে, n গ্রেটার দ্যান log m বাই log 2। এবার দেখো লেট আস চুজ আ ন্যাচারাল নাম্বার, সেই আগের মতোই কনভার্জেন্স সিকোয়েন্সের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছিলাম। লেট আস চুজ আ ন্যাচারাল নাম্বার m হুইচ ইজ ইকুয়াল টু log m বাই log 2 বক্স প্লাস 1, এরকম একটা নাম্বার নিলাম। তাহলে দেখা যাচ্ছে এই 2 টু দি পাওয়ার nটা গ্রেটার দ্যান m হচ্ছে। কখন হচ্ছে, যখন n গ্রেটার অর ইকুয়াল টু m, মানে সার্টেন নাম্বার m এর পর দেখা যাচ্ছে 2 টু দি পাওয়ার n কিন্তু ইনফাইনাইটলি ইনক্রিজ করতে থাকছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে 2 টু দি পাওয়ার n যে সিকোয়েন্সটা সেটা ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি। দেখো এবার আমি প্রবলেম 3 দেখাবো। প্রবলেম 3 হচ্ছে প্রুভ দ্যাট -1 টু দি পাওয়ার n যে সিকোয়েন্সটা ইজ নট কনভার্জেন্ট। এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয় দেখাতে হবে। আমরা জানি কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় না, তার লিমিট কিন্তু ইউনিক হবে, একটাই তার লিমিট হবে, একাধিক লিমিট কিন্তু কোনো সিকোয়েন্সের হতে পারে না। ওকে, তো এটা কনভার্জেন্ট নয় দেখানোর জন্যে আমরা ধরবো যে হ্যাঁ এটা কনভার্জেন্ট, কন্ট্রারি বৈপরীত্য দিয়ে এটাকে আমরা প্রমাণটা করব। ধরবো যে কনভার্জেন্ট, পরে দেখাবো যে না আমরা ভুল ধরেছিলাম। তো অ্যাজিউম দ্য কন্ট্রারি, দেন -1 টু দি পাওয়ার n মনে করলাম টেন্স টু l, মানে ওর একটা লিমিট আছে। কনভার্জেন্ট সিকোয়েন্স মানে তার লিমিট থাকবে, সেই লিমিটটা হচ্ছে একটা ফাইনাইট রিয়াল নাম্বার। ওকে, এটা একটা ফাইনাইট রিয়াল নাম্বার l। এবার দেখো দেয়ারফর ফর এ গিভেন এপসিলন ইকুয়াল টু হাফ, আমরা নিজের মন মতো এপসিলন ধরতে পারি, হাফ তুমি ধরতে পারো 1/3 1/4 যা খুশি ধরতে পারো। দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার m সাচ দ্যাট মডিউলাস -1 টু দি পাওয়ার n মাইনাস l লেস দ্যান হাফ হবে, লেস দ্যান এপসিলন লেস দ্যান হাফ হবে ফর অল n গ্রেটার দ্যান m। এবার দেখো দুটো কেস আমরা কনসিডার করতে পারি। এই যে n এর ভ্যালু ইভেন ধরতে পারি, অড ধরতে পারি। ধরো n এর ভ্যালু ইভেন হলো এবং যেটা m এর চেয়ে বড়। ওকে, n এর ভ্যালু ইভেন যদি হয় তাহলে -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার মানে হচ্ছে 1 হয়ে যাচ্ছে, 1 মাইনাস l লেস দ্যান হাফ, তাহলে -1/2 লেস দ্যান 1 মাইনাস l লেস দ্যান +1/2। এখান থেকে আমরা কি করতে পারি, -1/2, দেখো মাইনাসগুলো সব ক্যান্সেল করলে হাফ লেস দ্যান l লেস দ্যান 3/2 হয়ে যাবে। ওকে, তার কারণ 1 আমাদের বোথ সাইড অ্যাড করতে হবে। তাহলে দেখা যাচ্ছে l এর ভ্যালুটা হাফ থেকে 3/2 এর মাঝে থাকছে। ওকে, 1 নম্বর। কেস নম্বর 2, ফর n অড অ্যান্ড n গ্রেটার দ্যান m, n যদি m এর চেয়ে বড় এবং অড নাম্বার ধরি সেক্ষেত্রে দেখো -1, তার কারণ কি -1 টু দি পাওয়ার অড করলে -1 মাইনাস l লেস দ্যান হাফ। মডিউলাস তুলে দিলে যেহেতু মাইনাস আছে এখানে, মডিউলাস যদি আমরা ইয়েও করি মাইনাসটা কমনও নিই 1 প্লাস l লেস দ্যান হাফ হবে। এখান থেকে মডিউলাস তুললে 1 প্লাস l -1/2 থেকে +1/2 এর মাঝে লাই করছে, তাহলে lটা লাই করছে -3/2 থেকে -1/2 এর মাঝে। ওকে, তাহলে দেখো n একবার হাফ থেকে 3/2 মাঝে লাই করছে, l একবার -3/2 থেকে -1/2 এর মাঝে লাই করছে, তার মানে lটা কিন্তু ইউনিক হচ্ছে না। এবার আমরা জানি যে যদি ইউনিক না হয়, হেন্স l ইজ নট ইউনিক, দেয়ারফর -1 টু দি পাওয়ার n ইজ নট কনভার্জেন্ট। ওকে,